नमस्कार बंधुरा आमार एक टिप्सर भिडियोते तुम्हादेर सबाइके स्वागत। शीतकाल और शीतकाले किन्तु प्रचुर परिमाणे आमलकी पाওয়া যায়। ग्यास अम्बल पेट জ্বালা बुक জ্বালা থেকে মানে অনেকের পায়খানা পরিষ্কার হয় না, তার থেকে কিন্তু আমলকি প্রচণ্ড একটা উপকারী ফল। এবং শুধু পেট নয়, এটা মাথার চুল ত্বক প্রত্যেকটা জিনিসকে খুব ভালো রাখে। তো ওই শীতকালেই যদি আমরা একটা মুখশুদ্ধি বানিয়ে রাখি এই আমলকিটাকে দিয়ে, তাহলে কিন্তু আমরা সারা বছর আমলকি কিনে খেতে হয় না, কারণ কেনা যে মুখশুদ্ধি তার মধ্যে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে। তাই প্রত্যেকবার শীতে আমি আমলকি বানিয়ে রাখি অনেকটা করে, যাতে মানে পুরো বছরটা চলে যায়। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেরকমই একটা টিপস। আমি বাজার থেকে প্রায় কিলো 5 আমলকি কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো আমি একটা মুখশুদ্ধি বানাবো একদম সহজ সরল উপায়ে। তোমরা কিন্তু এটা এই শীতকালে বানিয়ে রেখে সারা বছর খেতে পারো। যাদের হজমের প্রবলেম আছে, যাদের পেটের পায়খানার প্রবলেম আছে বা চুল ত্বকের জন্য এটা কিন্তু ভীষণভাবে উপকারী একটা ফল। তো দেখলে আমি আমলকিগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে দেখো আমলকিগুলো কাটার একটা নিয়ম আছে, সেটা তোমাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম। এইরকম করে একদম ছোট ছোট করে বটির একটা ধার করে একটু চাপ দিলেই কিন্তু এগুলো কোয়াগুলো আস্তে আস্তে বেরিয়ে যায়। তো আমি এখানে 5 কিলো মতো আমলকি আনা হয়েছিল, সেটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে কেটে নিলাম। আর কেটে নিয়েছি কেমন করে সেটা তোমাদের দেখাবো। মনে রাখতে হবে এটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে। দেখো এটা কিন্তু ওই যে বললাম বটি দিয়ে খুব সুন্দর করে কাটা যায়। আর যারা ছুরিতে কাটতে পারো তারা ছুরিতে কাটতে পারো। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা, যতটা পাতলা করে কাটতে পারবে ততটা এটা খেতে ভালো হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো বিট লবণ। আমার কাছে কিছুটা সন্দক লবণ ছিল, আমি আগের একটা ভিডিওতে কাজ করেছি সন্দক লবণ দিয়ে, সেই লবণটুকু দিয়ে দেবো। আর তার সাথে আমি বিট লবণ দিয়ে দেবো। তো দেখো বিট লবণ দিয়ে এই পুরো আমলকিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু যখন রোদ্দুরে দেবো চিন্তা করতে হবে একদম প্রচণ্ড রোদ যাতে লাগে, যেখানে লাগে সেই জায়গায় এটা ছড়িয়ে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। একটা রোদ লাগার পরে এটার মধ্যে আরও একটা জিনিস মেশাবো, সেটাও আমাদের পেটের হজমের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস। তো দেখতে থাকো আমি ভালো করে আমলকিগুলো আমি 2-3টে থালায় নিয়ে নিয়েছি। দেখাবো তোমাদের আমি কিভাবে আমলকিটাকে শুকাচ্ছি। আর এইভাবে যদি আমলকি আমরা করে রাখি সারা বছর, 2-1টা করে যদি খাবার পরে আমরা খাই, আমাদের কিন্তু শরীরের পক্ষে পেটের পক্ষে চুল ত্বকের জন্য ভীষণ উপকারী। আর এটা বছরে একবার করে রাখলেই কিন্তু সারা বছর আমরা খেতে পারি, আমাদের কিনে আমলকি খেতে হয় না। তো আমি প্রত্যেকবারই এটা করে রাখি। তা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটা মাখানো হয়ে গেছে। এটা আমি আমার ব্যালকনি বারান্দায় প্রচণ্ড রোদ আসে, আমি সেখানে এই থালাটায় দিয়ে দেবো। একটা থালায় না, আমি 2-3টে থালা একসাথে দিয়ে দেবো। তো এটা দিয়ে দেবো, একটু লবণ দিয়েছি জন্য একটু জল বেরোবে। দেখো পরের দিন এটা আমি বারান্দায় নিচে কিন্তু একটা প্লাস্টিক পেতে নিয়েছি। এত সাদা প্লাস্টিক তাই বুঝতে পারছো না, প্লাস্টিক পেতে নিয়ে কিন্তু পুরো আমলকিটাকে ছড়িয়ে দিয়েছি। এখানে একটু ছড়িয়ে দিয়েছি এবং 2টো থালায় কিন্তু আমি এইভাবে বিভিন্ন জায়গায় রোদে দিয়েছি। আর এরপরে কিন্তু আমি আর হাত লাগাবো না, একটা খুন্তি বা একটা হাতার সাহায্যে এটাকে বারবার রোদের মধ্যে আমি এভাবে নেড়ে দেবো। আমি কিন্তু আমলকির বীজগুলোও ফেলে দিইনি। তো দেখতে পাচ্ছ বীজগুলোতেও কিন্তু লবণ দিয়ে রোদে লাগিয়ে দিয়েছি। দ্বিতীয় দিন যখন একটু জলটা শুকিয়ে যাবে এর মধ্যে মেশাবো আমি জোয়ানটাকে হালকা খোলায় ভেজে নিয়েছি, ভেজে ডাস্ট করে নিয়েছি। জোয়ানটাও কিন্তু আমাদের পেটের পক্ষে, আমাদের হজমের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস, তোমরা সবাই জানো। এইবার যদি এই আমলকিটার মধ্যে একটু জোয়ান ভেজে এরকমভাবে মিশিয়ে দেওয়া যায় এবং জলটা দেখো প্রায় মরে গেছে, এইবার সুন্দর করে এটা খুন্তির সাহায্যে মিশিয়ে দিলে এটা যে মুখশুদ্ধিটা তৈরি হবে, এটা পেটের পক্ষে এবং শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো উপকারী একটা জিনিস তৈরি হবে। আর আমাদের যাদের পেটের প্রবলেম তারা কিন্তু অনায়াসে উপকার পাবে। কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, কারণ আমরা বাইরে থেকে যখন আমলকি কিনে নিয়ে আসি ওর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, ধুলো ময়লা থাকে। কারণ কিভাবে কি শুকায় আমরা তো দেখতে যাই না, কিন্তু আমরা বাড়িতে যদি এইভাবে করে নিই, কারণ আমলকির দাম শীতকালে অনেকটাই কম হয়। তো দেখো আমি কথা বলতে বলতে পুরো জোয়ানটা এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার চলে এসেছি যেখানে প্লাস্টিকে অনেকটা দিয়েছি সেখানেও একটুখানি জোয়ানের এই ডাস্টটা মিশিয়ে দেবো। এতে কিন্তু খেতে যেমন সুন্দর হবে, সেরকম আমাদের শরীরের পক্ষে পেটের পক্ষে কিন্তু ভীষণ উপকারী হবে। তোমরা জানো আমলকি জোয়ান দুটোই কিন্তু আমাদের পেটের পক্ষে ভীষণ ভালো। যাদের গ্যাস অম্বল বদহজম আছে তাদের পক্ষে কিন্তু এই যে বাড়িতে এইভাবে বানিয়ে নিলে
খুব ভালো একটা উপকারী জিনিস। খাবার পরে 2-3টে করে মুখে দিয়ে জল খেলে কিন্তু ভীষণ উপকারী হয়। তাছাড়াও এটা কিন্তু ভালো মুখ শুদ্ধির কাজ করে। যারা খাবার পরে মুখে একটু কিছু দিতে চাও, জোয়ান বা আমলকি দিতে চাও, অনেকেরই আছে খাবার পরে মুখে একটু কিছু দিতে হয়, যেমন আমারই দিতে হয় মুখে একটু কিছু, তারা যদি এইভাবে আমলকি তৈরি করে রাখো বাড়িতে, এইভাবে মুখশুদ্ধি তৈরি করে রাখো, তারা কিন্তু খাবার পরে 1-2 মুখে দিলে ভীষণ ভালো লাগে। আর যেদিনকে একটু হেভি খাবার হয়ে যায়, রিচ খাবার হয়ে যায়, সেদিনকে যদি এইভাবে আমলকি তৈরি করে আমলকি খাওয়া যায়, মানে ডাইজেস্টের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। তো দেখো আমি পুরোটায় এরকম জোয়ানের গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপরে যদি তোমরা মনে করো যে আরেকটু লবণ লাগবে, সেটা তোমরা বুঝে লবণটা দেবে। আমি এরপরে এগুলোতে সব বিট লবণ মাখিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। দেখো প্রায় জলটা কিন্তু ঝরে গেছে, মানে জলটা কিন্তু আর নাই। এটা এবার 2-3 দিন ধরে আমি কড়া রোদে, 2 থেকে 3 দিন কড়া রোদে আমি এটা শুকিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরছি। দেখো 3 দিন বাদে আমি ফিরে এসেছি, আমার পুরোটাই কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু একদম কটকটে শুকনো করব না, তাতে খেতে কিন্তু ভালো লাগবে না, একটু নরম নরম থাকবে। সেই অবস্থায় কিন্তু আমি এটাকে এবার তুলে দেবো। তো দেখো 3 দিন বাদে আমি শুকিয়ে নিয়ে তোমাদের সামনে এসেছি, আর পুরোটাই রেডি হয়ে গেছে। আর দেখো একটু তোমাদের ক্লোজ করে দেখাবো যে এটা কিন্তু বেশ একটু নরম নরম আছে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। যারা আমলকি পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তো দেখো একটু কিন্তু আমি কটকটে করিনি, একটু নরম নরম আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই নরম নরম থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো আঙুল দিয়ে চিপে চিপে তোমাদের দেখাচ্ছি যে খুব সুন্দর তৈরি হয়ে গেছে মুখশুদ্ধি। আমার এটা অন্তত 8 থেকে 9 মাস তো আরামসে চলে যাবে। যদি পারি আমি আবার তৈরি করে রাখবো। তো এইভাবে আমি প্রত্যেকবারই তৈরি করি। আর যারা চুলের যত্নের জন্য আমলকি মানে ব্যবহার করো, তারা এইভাবে কিন্তু মানে লবণ ছাড়া, জোয়ান ছাড়া এইভাবে কিন্তু শুকিয়ে রাখতে পারো। আর দেখো বীজগুলোতেও নুন মাখিয়ে দিয়েছিলাম। যখন কিছু থাকবে না তখন এই একটা করে বীজ মুখে দিলেও কিন্তু যাদের খুব নেশা হয়ে যায় তারা কিন্তু বেশ মজা পাওয়া যায় বীজগুলো খেলে। এইবার তোমাদের দেখাবো এগুলো কোথায় রাখবে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে কাচের বয়মে রাখতে হবে। কাচের বয়মে রাখলে এগুলো নিশ্চিন্তে 1 বছর আরামসে থেকে যাবে। এবং প্লাস্টিকের বোতলে রাখলে পরে থাকবে, কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে। আর তাছাড়া প্লাস্টিকের বোতল অনেক সময় ঘেমে গিয়ে অনেক সময় ফাঙ্গাস হতে পারে। তো আমি কাচের বোতলেই রাখবো। আমি 2-3টে কাচের বোতল বার করে নিয়েছি, যতগুলো আটবে। দেখো কাচের বোতলে আমি ঠেসে ঠেসে এটাকে ঢুকিয়ে দেবো। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর যার জন্য আমি ভাবলাম না, এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার দরকার। যাদের গ্যাস অম্বল আছে তারা কিন্তু, বা বদহজম আছে, তারা কিন্তু এইভাবে নিজেরা বাড়িতে মুখশুদ্ধি একদম সোজা একটা নিয়মে তোমরা কিন্তু এইভাবে করে নিতেই পারো। তো এটা রেডি হয়ে গেছে। এবার ছোট্ট একটা বোতলে, এটা আমার কাচের বোতল, ছোট্ট একটা বোতলে ভরবো। এটা আমার ডেলি ইউজের জন্য এটার মধ্যে ভরে রাখবো। এটার থেকে আমি ডেলি ব্যবহার করবো। আর ওই বড় বড় বোতলগুলোতে যেগুলো ভরে রাখবো, ফুরিয়ে গেলে ডেলি ইউজের বোতলে ভরে নেবো। তো দেখো ছোট্ট একটা বোতল, এটা আমার কাচের বোতল। তোমরা ডেলি ইউজের জন্য অন্য বোতলেও ভরে রাখতে পারো। তো রেডি হয়ে গেছে আমার মুখশুদ্ধি। কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকেই শীতকালে আমলকি এরকম করে স্টোর করে রাখতেই পারো, মুখশুদ্ধি বানিয়ে রাখতেই পারো। আর সব সময় যখন এগুলো মুখে দেবে তখন দেখবে কত সুন্দর হয়েছে। আর এগুলো কিনতে গেলে কিন্তু অনেকটা দাম। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সাথে।